আমার মতে একজন নায়িকা হতে গেলে ফার্স্ট গুণাবলী থাকতে হবে, সেটা হচ্ছে আর্টিস্টের আর্টটা জানতে হবে, অ্যাক্টিং স্কিল ভালো থাকতে হবে। এন্ড একটা নায়িকার অনেক গুণাবলী, তার ফিটনেস, ফাইটিং, ডান্সিং সবকিছুতে পারফেক্ট হতে হবে আমার মতে একজন নায়িকার। যে অপু বিশ্বাস আপু আমার খুব বেশি পরিমাণ পছন্দের একজন মানুষ, ওনার পার্সোনালিটি আমার খুব বেশি পরিমাণ ভালো লাগে। আর অলরেডি উনি মেবি 70টার মতো সিনেমা করেছে। সো ওনাকে নিয়ে আসলে উনি যেহেতু আমার সিনিয়র, ওনাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই, বাট উনি খুবই ভালো কাজ করছেন। আর ওনার আমি যতগুলো মুভি দেখেছি ভালো কাজ করেছেন। মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের উইনার ছিলাম, সেখানে অপু বিশ্বাস আপু আমাকে মুকুটটা পরিয়ে দিয়েছিল। ওইটা আমার জার্নিটা ছিল খুবই ভালো, কারণ একটা প্ল্যাটফর্ম থেকে যখন আমরা আসি তখন ওই গুণাবলীটা বা মেনটেনেন্সটা থাকে। মিডিয়াতে অনেকেই কাজ করে, কিন্তু সব কাজ কি পারফেক্ট হয়, সব কাজ কি ভালো হয়, হয় না। সো সেই জায়গা থেকে আমি বলবো অপু বিশ্বাস আপুকে আমার খুব বেশি পরিমাণ পছন্দ। আমার ফার্স্ট যেহেতু বিউটি প্রেজেন্ট ছিল, ওই প্ল্যাটফর্ম থেকে আমি এসেছি মিস অ্যান্ড মিসেস এলিগেন্স। আর আসলে অপু বিশ্বাস আপুকে আমি সাকিব খানের ওয়াইফ হিসেবে চিনি না, আমি চিনি তাকে একজন নায়িকা হিসেবে। যেহেতু আমি মিডিয়া পার্সন, সো দ্যাটস ওয়াই আমি তাকে নায়িকা হিসেবেই চিনি। আর আমার কাছে এটা খুবই ভালো লাগা ছিল, খুবই গর্বের একটা বিষয় ছিল। আর অ্যাওয়ার্ড পেতে, সম্মাননা পেতে কার না ভালো লাগে, তার মধ্যে আমিও একজন, আমারও খুবই ভালো লেগেছিল। আমি সেটা অবশ্যই করব না, বিকজ অফ আমি কাজ কম করি, বাট আমি অনেক বেছে বেছে কাজ করি। আমি চিন্তা করি যে আমি যে কাজটা করছি সেই কাজটা করে আমার কতটুকু আমি বেনিফিটেড হব, বা দর্শক কতটুকু নিবে, কতটুকু আমাকে ভালোবাসবে, সেই চিন্তা করে আমি সবসময় কাজ করি। সো অবশ্যই আমি হিরো আলমের সাথে আমি কাজ করব না, আমি কাজ করব সাকিব খানের সাথে। আমি কেন হিরো আলমের সাথে কাজ করব?